অবশেষে কেশপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ফিরল বেসরকারি বাস। কেশপুরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড জবরদখল হয়ে গিয়েছিল ফল ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ীদের দ্বারা। প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বেসরকারি বাস মালিক সংগঠন। দাবি করেছিলেন অবিলম্বে জবরদখল সরানো হোক, কিন্তু রমজান মাসের সময় থেকে সেই জবরদখল আর সরেনি। বাসস্ট্যান্ড ক্রমশই সংকীর্ণ হয়ে গিয়েছিল। এরই প্রতিবাদে প্রশাসনিক সহযোগিতা না পেয়ে কেশপুরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড ছেড়ে পুরনো বাসস্ট্যান্ডে ফিরে গিয়েছিল বেসরকারি বাস। অবশেষে প্রশাসন হস্তক্ষেপ করে জবরদখল সরানোর পদক্ষেপ শুরু করার পর সোমবার থেকে কেশপুরের নতুন সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ফিরল বেসরকারি বাস। বিস্তারিত জানালেন বাস অনার্স অ্যাসোসিয়েশনের কেশপুর ব্লকের সম্পাদক সফেদ আলী। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। হঠাৎ আমরা সেইখানে চলে গেছিলাম ক্ষণিকের জন্য, কয়েক মাসের জন্য চলে গেছিলাম, খুব যন্ত্রণা কষ্টেই চলে গেছিলাম। তারপরে ভেবে দেখলাম যে মালিকদেরকে আলোচনা করতে আমাদের বাসে আমাদের চলে যাওয়াটা খুব ভুল হয়েছে। প্রশাসনের দরবারে যায়, প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করছে এবং করবেও। সেই সহযোগিতার আশা নিয়ে আজকে আমরা অনেকটা বাসস্ট্যান্ডে ছন্দে ফিরিয়ে এনেছি। আরও কিছু বাকি আছে ছন্দে ফিরিয়ে আনার জন্য, সেটা আমরা দু একদিনের মধ্যে মনে হয় শেষ করতে পারবো। দোকান ঠিক আছে, সেটা আজকে সন্ধ্যার মধ্যে কথা দিয়েছে ওরা, আজকে বেচাকেনা করে আজকে শেষ করে দিবে। কালকে মনে হচ্ছে বাসস্ট্যান্ডে আরও পরিষ্কার হবে। যারা যাত্রী কেউ বর্ধমান যাবে, কেউ খড়গপুর যাবে, কেউ মেদিনীপুর যাবে, তারা কি খবর পেয়েছে কেশপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে? তাদেরকে আমরা কালকে খবর দিয়ে দিচ্ছি। তারা কিন্তু আর কেউ সেই বাসস্ট্যান্ডে না গিয়ে তারা এখানেই আজকে যাত্রী প্রতীক্ষালয়ে বসে আছে। তারা কিন্তু যে যার সেটা যেই যেখানে যাওয়ার সব এখান থেকে যাতায়াত করার। আপনারা যাত্রীদিকে কিভাবে মেসেজ দিলেন? যাত্রীদিকে মেসেজ দিয়েছি আমরা যাত্রীদেরকে প্রত্যেকটা গাড়িকে চিঠি করেছিলাম, সেই গাড়ির চিঠি অনুমোদন যেটা প্যাসেঞ্জার গাড়িতে উঠছে তারা সেই প্যাসেঞ্জারকে বলে দিয়ে থাকবেন যে কে থাকবে বলুন। তবে হ্যাঁ, এতে আমি বলবো সাধুবাদ জানাবো প্রশাসন, মানে প্রশাসন আমাদেরকে খুবই সহযোগিতা করেছে। তাহলে কিন্তু আমরা এই জায়গায় আসতে হবে। যেখানে সেখানে নোংরা পড়ে আছে এটা কিন্তু পরিষ্কার হবে, দাঁড়া আস্তে আস্তে হবে, একবার তো হবে না, ধাপে ধাপে হবে। একবার যত্র হয়ে পড়েছিল আপনি দেখেছেন, এখন কিছুটা অনুকূলে এসেছে, আরও অনুকূলে আসবে। প্রশাসন সহযোগিতা করছে এবং করবেও। আজকে সন্ধ্যা পর্যন্ত ওনারা সময় দিয়েছেন প্রশাসনের কাছে, আমার কাছে, যে আমরা আজ সন্ধ্যার মধ্যে কাঁচা মাল বেচাকেনা করে আমরা উঠে পড়বো। যে বাস স্ট্যান্ড ছিল সেই ছন্দে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। তবে হ্যাঁ, সাধুবাদ জানাবো প্রশাসনকে। এলাম আস্তে আস্তে ভাববো, উপরটা বাগাতে হবে, রিপেয়ারিং করতে হবে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলতে হবে, কারণ আমরা তো একটা পয়সা দিই, তারা কেন করেননি, কী কারণে করেনি সেসব ব্যাপারটা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতিকে এবং বিডিও সাহেবকে জানাবো যে স্যার বাস স্ট্যান্ড তো উপরটা যত এলোমেলো হয়ে গেছে, কখন বলতে কখন পড়ে যাবে, অতএব আপনি সেটা একটু দেখুন। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার নয়, এটা প্রশাসন, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক নেতৃত্ব সবাইকে বলেই তো ওইটা তো আজকে দেখুন না কেমন ফাঁকা হয়ে গেছে। দেখুন মানে মোটরসাইকেল রাখাও যাবে না, মোটরসাইকেল রাখার জন্য পার্কিং আছে, পার্কিংয়ে রাখবে। এই যে সাইডে একটা জায়গা আছে মারুতির পেছনে, কিংবা ওইদিকে সাইডে জায়গা আছে, ওখানে মোটরসাইকেল। হ্যাঁ।